নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এবং খুব কম মশলাদার এটা আমি বানাবো। গরমকাল প্রায় পড়তেই শুরু করেছে, তাই আমি একদম লাইট রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পেঁপের একটা সবজি। আমরা পেঁপে সবাই কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু পেঁপে খাওয়া খুবই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সেই গুণগুলো আপনাদের কাছে আমি আজকে বলবো। তো এখানে ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম, তাহলে আমি যেগুলো বলবো তাহলে আপনারা সবাই সেগুলো জানতে পারবেন। এখানে আমি পেঁপের সবজি বানাবার জন্য পেঁপে খুব ভালোভাবে ধুয়ে আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি, যেহেতু আমি ছোলা দিয়ে বানাবো সেটা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে প্রথমে কুকারে আমি এই পেঁপে আর আলুটাকে সিদ্ধ করতে দেবো, তার সঙ্গে গোটা ছোলাটাও সিদ্ধ করে নেব। পেঁপেটা সিদ্ধ করার জন্য আমি এখানে কুকারে 2টো সিটি দেবো, তাহলে আমার পেঁপে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, পেঁপের যে গুণ আছে তা হচ্ছে পেঁপে তো হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে। আমরা যদি কন্টিনিউয়াসলি পেঁপে খাই তাহলে আমাদের ত্বক তো উজ্জ্বল করবে, তার সঙ্গে যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের কিন্তু ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণ থাকবে। তো পাকা পেঁপে খাওয়া খুব ভালো, আর কাঁচা পেঁপে সবজিও খুব ভালো, যেহেতু গরমকাল পড়ছে। কিন্তু কাঁচা পেঁপে এমনিতে ভালো হলে যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলা তারা কিন্তু এইসব পেঁপে, কাঁচা পেঁপে বা পাকা পেঁপে ইগনোর করাই ভালো। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি খুব কম সময়ে এটা হয়ে যাবে, আর খেতেও খুব দুর্দান্ত লাগবে। তো আমি এখানে পেঁপে সেদ্ধ করে নিয়েছি, পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এগুলো খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম আঁচে আমি ফ্রাই করে নেব। তারপর এখানে আন্দাজ করে সমস্ত ঘরোয়া মশলা 1 চামচ করে দিয়ে দেবো, ছোট চামচের। তো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আমি অ্যাড করেছি এবং এই ভাজাগুলোর সাথে ওই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে যাচ্ছে। আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবো। ভাত, রুটি সবার সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত চলবে। একটু টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে নিয়েছি একটু মতন চিনি। আপনাদের যদি চিনি না ভালো লাগে তাহলে এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছের উপর স্কিপ করতে পারেন। মশলা যখন প্রায় তেল ছাড়তে শুরু করেছে, আমি ওপর থেকে সেদ্ধ আলু, পেঁপে আর ছোলাটাকে দিয়ে দিলাম। এরপর আমি ওই মশলার সাথে 5 মিনিটের মতন খুব ভালোভাবে কষবো, যাতে মশলাটা সবজির সাথে একদম লেগে যায়। তো বন্ধুরা দেখুন, কষতে কষতে ঠিক এইরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবার পর যখন জল প্রায় প্রায় মরে যাবে, একদম শুকনো হয়ে যাবে, তখন এটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে ঠিক এরকম ভাবে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চটজলদি পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে যখন যখন আমি যা যা ভিডিও দেব বা টিপস দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ।